এটা বই না, এটা একটা টিচার। একজন বলে গেল, দর্শক ওখানে থাকা, ওখানে একজন দর্শক বলে গেলেন, অনেক রাইটার দেখেছি কোরআন শরীফের পরে নাকি আমার বইটা ছিল। বই মেলা ফেব্রুয়ারির জ্বালা, ও ভাই ফেব্রুয়ারির জ্বালা, 21শে বই মেলা, 21শে বই মেলা। আসসালামু আলাইকুম। আজ আমরা পরিবার সহকারে বইমেলার উদ্দেশ্যে বের হয়েছি। দেখা যাক সেখানে আমরা আপনাদের কি দেখাতে পারি। তো এই যে আমার সাথে আছে শাহুল ইবনে মাহফুজ। শাহুল, কি অবস্থা, কেমন লাগতেছে আজকে? আলহামদুলিল্লাহ ভালো অবস্থা, অনেক মজা লাগছে। কোথায় যাচ্ছ? বইমেলায়। বইমেলায়? আচ্ছা, তোমার কি অবস্থা? তুমি কি যাচ্ছ বইমেলায়? যাচ্ছ? তাহলে কি বই কিনবা না? হ্যাঁ, কি বই কিনবা তুমি? এই তো বইমেলায় যাচ্ছি, হুমায়ুন আহমেদের অনেকগুলো বই কিনবো। শাল, কি বই কিনবা? টিনটিন আর সোহেল হালুম, তাই না? হ্যাঁ, এই তো আমরা সবাই অনেকগুলো বই কিনবো। বলো হালুম। হ্যাঁ, বাবাকে দিয়ে দাও। যাওয়া যাক, আমাদের প্রস্তুতি প্রায় শেষ, এখন আমরা রওনা দিচ্ছি। দেখা যাক আপনাদের কি দেখাতে পারি। হ্যালো বন্ধুরা, বরাবরের মতোই পরিবারের 4 জন সদস্য নিয়ে ঢাকা বইমেলার উদ্দেশ্যে আমরা রওনা দিলাম। আমাদের বাসা কুড়িল বিশ্ব রোডে, সেখান থেকে আমরা বইমেলার উদ্দেশ্যে রওনা দিলাম। তো যেতে যেতে আপনাদের সঙ্গে বইমেলা সম্পর্কে কথা বলবো, বিভিন্ন স্টল আপনাদের ঘুরে দেখাবো, বিভিন্ন বই দেখানোর চেষ্টা করব এবং মেলায় যে সচরাচর ঘটনাগুলো ঘটে সেগুলো দেখানোর চেষ্টা করব। তো আশা করি সাথেই থাকবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তোরা কি কালার গিফট করবো? এই আসি এই যে দেখতে, এই যে বাংলা খালা দিবে 50 টাকা। আছে দেখতে হবে, পাঞ্জাবি আছে। ওই যে পাঞ্জাবি, ওই যে কাদের ভাই জাহাঙ্গীর মোহাম্মদের লেখায় কাব্যগ্রন্থ প্রেম যমুনায়। এই বইটি পাওয়া যাচ্ছে ইসলামিক প্রকাশনে, মূল্য 250 টাকা। ডক্টর আবুল কালাম আজাদের উপন্যাস কাদের দিবর্তন, এই বইটি প্রকাশ করেছে ইসলামিক প্রকাশন, মূল্য 250 টাকা। কুমার অরবিন্দের লেখা উপন্যাস রক্ত মাখা, এই বইটি প্রকাশ করেছে ইসলামিক প্রকাশন, মূল্য 200 টাকা।
তো বইমেলার পাঞ্জেরি স্টল ঘুরে দেখার পরে আমরা এখন আরেকটি স্টলে এসেছি, সেটা হলো বিজ্ঞান বক্স। এখানে বাচ্চাদের একটি জনপ্রিয় খেলনা, যার নাম হচ্ছে বিজ্ঞান বক্স। তো এই দোকানটিতে 4টি ক্যাটাগরিতে বিজ্ঞান বক্স পাওয়া যাচ্ছে। তো যে বাচ্চাদের যেটা পছন্দ সেটা তার বাবা মারা কিনে দেওয়ার চেষ্টা করতেছে। তো আমরাও দেখি এখান থেকে কোনো একটি কিনতে পারি কিনা। হিরণ মানে বক, ছাড়ো জাতীয় পাখি, মেয়েদের ইমপ্রিজিং করে। আজকে বই দিয়েছিলাম, লাভ মানে ভালোবাসা, আর জ্বালাতন করে ইংরেজরা কেউ বলতে পারলো না। ওরে বাবা, ইজ মানে আরাম, ইজের আগে টি বসে, টিজ মানে জ্বালাতন করা, বিরক্ত করা। টিজের আইন যখন টিজিং, সেখান থেকে তো টিজিং হয়ে গেল। একেবারে সহজ ভাবে টিচারকে বাড়িতে ভালো করে পড়তে হবে, তাহলে হবে। এটা বই না, এটা একটা টিচার। একজন বলে গেল, দর্শক ওখানে ওখানে থাকা ওখানে, এখন একজন দর্শক বলে গেলেন, অনেক রাইটার দেখেছি কোরআন শরীফের পরে নাকি আমার বইটা সেল হচ্ছে, কোরআন শরীফের পরে নাকি আমার বইটা সেল হচ্ছে। এটা আমার মতামত না। একজন রাইটার বললেন যে এত বই সেল আমি কোনোদিন দেখি নাই, আমি অটোগ্রাফ দিয়ে পাচ্ছি না। দেশবাসী, আমি যে আপনাদের অটোগ্রাফ দেব এটা আমি কখনোই ভাবি নাই, স্বপ্নেও দেখি নাই। অটোগ্রাফ, সেলফি, এটা আমি কখনোই ভাবি নাই। আমি মনে করেছিলাম আমি এবং মানুষ প্রকাশনী থেকে প্রকাশিত আবু সাইদের লেখা ধনির খোসা এই বইটির মনোরঞ্জন অনুষ্ঠান। বইটির মনোরঞ্জন করবেন কথা সাহিত্যিক রফিকুর রশিদ, প্রফেসর ইমদাদুল হুদা, কবি আনোয়ার কামাল এবং প্রাবন্ধিক ও গবেষক কোরবান আলী। আপনাদের সকলকে সৈয়দি উদ্যানের মেলা প্রাঙ্গণে মনোরঞ্জন দেখাচ্ছে এবং মানুষ প্রকাশনী থেকে প্রকাশিত আবু সাইদের লেখায় ধনির খোসা বইটির মনোরঞ্জন অনুষ্ঠানে সাদর আমন্ত্রণ। আরো কিছু নতুন তথ্য। কুমার অরবিন্দের উপন্যাস দগ্ধ মাথা বাংলা একাডেমির আয়োজনে সবার মনে শান্তি আনে। বাংলা একাডেমির আয়োজনে 21শে বই মেলা, ফেব্রুয়ারির জ্বালা ও ভাই, ফেব্রুয়ারির জ্বালা, 21শে বই মেলা, 21শে বই মেলা। মুক্তিযুদ্ধের স্বাধীন করে গাইছি জয়ের গান, জয় বাংলা, জয় বাংলা, জয় অন্যরকম একটি ভালোবাসার নাম অন্য প্রকাশ। এই স্টলটিতে আমরা প্রায় 20 বছর ধরে আসা যাওয়া করি, কারণ হুমায়ুন আহমেদ স্যার বেঁচে থাকা অবস্থায় আমরা এমন কোনো বইমেলা নাই যে সেই বইমেলাতে আসছি এবং অন্য প্রকাশ থেকে বই কিনে নেই, তা কখনোই হয় নাই। তাই বরাবরের মতো এবারও আমরা এই অন্য প্রকাশের স্টলে এসেছি এবং এবারও হুমায়ুন আহমেদ স্যারের কিছু বই কেনার চেষ্টা করব।
বইমেলে আজ অনেক ভিড় ছিল, তাই এই বাচ্চাটাকে নিয়ে অনেক ঘোরাঘুরি করার পরে আমরা প্রায় টায়ার্ড হয়ে গেছি। তাই আমার এক বন্ধুর স্টলে, বাংলা প্রকাশের এই স্টলটিতে আমরা কিছুক্ষণ রেস্ট নেওয়ার জন্য বসবো, চা কফি খাবো। এবং আমরা প্রায় অনেকগুলো বই কিনেছি, হুমায়ুন আহমেদের বই কিনেছি, সেবা প্রকাশনা থেকে কিনেছি। বাচ্চাদের জন্য কিছু কমিক্সের বই কিনেছি, কিছু গল্পের বই এবং কিছু রূপকথার গল্প, এই টাইপের যেগুলো বাচ্চারা পড়ে সেই ধরনের কিছু বই কেনার চেষ্টা করেছি। এবং আমরা এখানে কিছু রেস্ট নেব এবং তারপরে মেলা থেকে রওনা দেব বাসার উদ্দেশ্যে। আমার ছোট ছেলে সুহাইল, সে এতক্ষণ আমরা যখন কেনাকাটা করছিলাম তখন সে খুব বোরিং ফিল করছিল, কিন্তু এখন এই বাংলা প্রকাশের এই স্টলটিতে বসার পরে সে দুষ্টমিতে মেতে উঠতেছে এবং সে এখন মেলাটাকে উপভোগ করছে। তো বন্ধুরা, অনেক কথাই হলো, আমরা আর বেশিক্ষণ এখানে মেলাতে থাকবো না, আর কিছুক্ষণ অপেক্ষা করার পরে ভিড়টা একটু কমলে আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দেব। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্টস করতে পারেন। আসসালামু আলাইকুম।